একমাত্র মাধ্যম হচ্ছে ডিএক্সএন প্ল্যাটফর্ম। 60-70 হাজার টাকা ইনকাম করতেছে, আমি মাসে 50-60 হাজার টাকা ইনকাম করতেছি। স্বপ্ন থাকতে, স্বপ্ন না থাকলে আপনি কখনো আপনি ইনকাম বলেন, আপনি যাই কিছু বলেন না, আপনি কখনো পূরণ করতে পারবেন না। পরিশ্রম আপনি কখনো করতে পারবেন না। আমার একটা স্বপ্ন আছে, আমার স্বপ্ন আসেন বলে কিন্তু আজকে ডিএক্সএন সিস্টেমের সাথে আছি বা ডিএক্সএন সিস্টেমের সাথে কাজ করতেছি বা কাজ করে আজকে আলহামদুলিল্লাহ ভালো একটা সিস্টেম তৈরি করে কথা হইছে। ঠিক আছে, কিভাবে তৈরি হইছে আজকে মনে করেন যে আমি যদি আপনার লাগবে কাজ করতে জব আছে, আমার 60-70 হাজার টাকা প্রতি মাসে স্যালারি আছে, তাহলে আমার ডিএক্সএন দিয়ে দিন, আসলে দিয়ে দিন। যখন দেখলাম বলে না আমি যে স্বপ্ন দেখছি বা যে স্বপ্ন দেখে প্রবাসে আসছি, এই স্বপ্ন প্রবাস করে পূরণ করা কখনো সম্ভব না। তার মানে আমার একটা কিছু করতে হইব, আর এই একটা কিছু করার জন্য কিন্তু ডিএক্সএন সাথে জড়িত হয়েছি। আর আমরা তো অনেকে দেখা গেছে ডিএক্সএন সাথে হাসিল করে আমরা পরিশ্রম করছি না, পরিশ্রমকে ভয় ভাবে সময় দিতেছে না, অনেক কিছু করি। আসলে দেখেন, পরিশ্রম না করলে আপনার এই কাজের সফলতা আনতে পারবেন না, আর পরিশ্রম না করলে আপনার এই কাজে কোনো তৃপ্তিও পাইবেন না। এই কথা যদি বলি, দেখেন দুবাইয়ের যে বর্তমান যে সরকার রাজা, ওনাকে একজন প্রশ্ন করছেন যে আপনার ছেলে মেয়ের পরে যে জেনারেশন আসবে, তারা আজকে তো আপনারা ভালো গাড়িতে বা ভালো প্লেনে চড়তেছেন, তারা কোথায় চলবে? তখন তারা সে একটা উত্তর দিচ্ছে বলে তারা উঠে চলবে। অবাক ঠিক আছে, আপনারা চলতেছেন প্লেনে, তারা উঠে চলবে, তার বাড়ি ডাকে বলে দেখো আমার বাপ দাদারা উঠে চড়ছে, তখন তারা কষ্ট কি জিনিস এটা তারা বুঝতে পারছে, কষ্ট করে যেটা জোড়াইছে ওটাকে আমাদের কাছে দিয়েছে, আমরা এটা আরেকটু বাড়ানোর চেষ্টা করছি, মানে আমরা কষ্ট জিনিসটা আমরা চোখে দেখছি, বুঝতে পারছি, এই কারণে আমাদের এই মাল সম্পত্তিটা দূরে রাখার চেষ্টা করছি। সেরকম আমরা এখন দূরে রাখার চেষ্টা করছি, সেম আমার মাল সম্পত্তির বাকিদের আমার সিনেমা হইতেছে, আমার সিনেমা একটু বুঝতে আমি কীভাবে এটা তৈরি করছি, কিন্তু আমার নাতিটা বুঝতেছে না তারা আমি কীভাবে তৈরি করি, তারা কষ্ট কি জিনিস তাদের চোখে কোনো বাজে না, তখন তারা এটা অযথাই নষ্ট করবে, মানে এরকমভাবে নষ্ট করবে, একসময় দেখবে তারা একবারে শূন্য হাতে আবার আমার বাপ দাদার আমাদের চিনা দেয়, তার মানে উঠে চলছে। কারণ নাকি একটাই কারণ যে পরিশ্রম করবো না, তারা পরিশ্রম না করার কারণে তা একবারে জিরোতে চলে যাবে। প্রত্যেকটা কাজে আপনি যখন পরিশ্রম করবেন, এই কাজের একটা মজা পাবেন, একটা তৃপ্তি পাবেন। সেম একই বিষয় ডিএক্সএন সিস্টেমে আমরা সবাই স্বপ্ন দেখছি, সবাই স্বপ্ন দেখে আসছি বলে এখান থেকে আমি একটা আনলিমিটেড ইনকামের সিস্টেম তৈরি করুন। এরকম আমার যে স্বপ্ন আছে বলে আমি এখান থেকে আমি ফেমাস হইতে চাই, সারা ওয়ার্ল্ডে আমার পরিচিত লাভ করতে চাই, সারা ওয়ার্ল্ডে আমি ভালোবাসা মানুষ তৈরি করতে চাই, আমাকে সবাই সম্মান করবে, সবাই ভালোবাসবে, বিশেষ করে একটা আনলিমিটেড ইনকামের একটা সিস্টেম থাকবে যেটার কোনো হিসাব থাকবে না, আমি যতটুকু ইচ্ছা ততটুকু নিতে পারবো। এরকম কিছু স্বপ্ন আছে বলে আমি টাইম ফ্রিডমে যাবো, আমার সময়গুলো আমার মতন আমি ব্যবহার করতে, এই স্বপ্নগুলো আছে। আসলে কি আজকে এখানে আমরা যারা আছি, শুধু আমরাই না, আমরা যারা প্রবাসে আছি বা অন্যের অধীনে জব করি, আমাদের কি কখনো সম্ভব যে আমরা 12 ঘন্টার সময় আমাদের নিজের মতন ব্যবহার করা? কখনো সম্ভব না। যেরকম আজকে আমি কিছুক্ষণ আগে ওইখানে কথা বলছি যে শনিবার থেকে তো আমাদের আবার যুদ্ধর সময় হইতেছে, কারণ আবার চাকরিতে যাইতে হইব, যাক 2-1 দিন ছুটি পাইছি, আবার চাকরিতে জয়েন করতে হইব। চাকরিতে জয়েন করা মানে কি, মানে ওই ব্যক্তির আন্ডারে আমার আবার চলে যাইতে হইব, কারণ কিন্তু মাস শেষে একটা স্যালারি আসে। তো আসলে কি ওইটাকে আমাদের কাছে ভালো লাগে? ভালো লাগে না, আমাদের মনের ইচ্ছা বাইরে কিন্তু ওই জবটা করি। তো এখান থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে বাঁচার সিস্টেমটা কী আছে, যে কী করলে আমরা ওই পরের অধীন থেকে আমরা মুক্তি পাই, এরকম কী সিস্টেম আছে? তো এই কারণে কিন্তু আমি বলি যে সবাইকে যে ডিএক্সএন বিজনেসটাই আমাদের জন্য একমাত্র মাধ্যম, যে যদি আমরা প্রবাস থেকে বলেন বা পরের অধীন থেকে বলেন, শুধু প্রবাসেই না, আজকে আমরা প্রবাস থেকে দেশে চলে গেলাম, দেশে গিয়ে কি বসে খাইতে পারবো? কখনো সম্ভব না, কোনো না কোনো একটা জব করতে হইব, অথবা কারো আন্ডারে থাকতে হইব, অথবা নিজে গৃহস্থী করতে হইব, যে কোনো একটা কিছু করতে হইব। এখন এখান থেকে বাঁচার জন্য আমি বলি যে আমরা ডিএক্সএন বিজনেসটা একটু গুরুত্ব দিয়ে করা দরকার। আর ডিএক্সএন বিজনেসটা এরকমও না যে আমরা চাকরি ছাড়া আমরা ডিএক্সএন বিজনেস করা লাগতেছে, জাস্ট আমরা চাকরি করতেছি, চাকরির পাশাপাশি আমাদের অবসর সময়টা কাজে লাগাইতেছি, যে সময়টা অযথা দুষ্টামি করতাম, অযথা দেখেছি আড্ডা দিতাম, অযথা মুভি দিকে নষ্ট করতাম, বা আমাদের সময় যে আরেকজনে ইনকাম করতো এইভাবে নষ্ট করতাম সময়টুকু, ওই সময়টুকু এখানে কাজে লাগাইতে আসি, আস্তে আস্তে করতে করতে এখানে একটা সিস্টেম তৈরি করতেছি। ডিএক্সএন বিজনেসে যখন আপনি সফল হবেন, দেখেন আমার কথা হচ্ছে সর্বপ্রথম যে কথাটা বলছি, স্বপ্ন আমাদের সবার থাকতে হবে, স্বপ্ন যদি না থাকে কখনো আপনি এখানে বিজনেসটা টিকবেন না, স্বপ্ন আমার থাকতে হবে, এবং ওই স্বপ্নের প্রতি আপনার ফোকাস থাকতে হবে, এটা আমার স্বপ্ন, যে স্বপ্ন দেখছি এই স্বপ্ন আমি এখান থেকে যে কোনোভাবে আমি পূরণ করতে চাই, তখনই দেখবেন যে আপনি এখানে কাজ করার একটা আগ্রহ তৈরি হবে। আজকে দেখা গেছে আমার কথা যদি আমি বলি, যেরকম আপনাদের মন যেটা চাইতেছে আমার মনে কিন্তু ওইটাই কিন্তু চাইছে, আপনাদের মন চাইতেছে বলে আমি ডিএক্সএন বিজনেস কেন করবো, আমার 2 ঘন্টার সময় আছে, আমি 2 ঘন্টা একটা মুভি দেখতে পারি,
মনটা একটু শান্তি লাগবে, এরকম সানা সবার মন সবার মধ্যে এরকম। যেমন 2 ঘন্টা সময় আমার হাতে আছে, আমি 2 ঘন্টার সময় একটা নাটক দেখতে পারি, সবার মন কিন্তু এরকমই চা, আমার মনে কিন্তু এরকমই চাইতো, সবার মনে এরকমই। তারপরে ওইখান থেকে মনটাকে ফিরে নিয়ে আসছে, বলে না আমার মুভি দেখলে আমার ভবিষ্যৎ দিত না, মুভি দেখলে আমি টাইম ফিরানো যাইতে পারবো না, আমার মরার আগ পর্যন্ত কাজ করতে হইব। আমার কি করতে হইব, আমার এই সময়টাই ডিএক্সএনের সাথে কাজে লাগাইতে হইব এবং আমার প্রয়োজনীয় পণ্যগুলো কিনে ব্যবহার করতে হইব। এখন যদি আপনাদের সবাইকে যদি আমি একটা প্রশ্ন করি যে এখন ধরেন না আপনার সব দিকে ঠিক আছে, আপনার হাতে 20 লক্ষ 30 লক্ষ 50 লক্ষ টাকা আছে, আপনি টাকা থাকলে কি দেশে কিছু করতে পারবেন? কখনো সম্ভব না। টাকা থাকলে যে আমি দেশে কিছু করতে পারবো কখনো সম্ভব। অনেক ব্যক্তি আছে কোটি টাকা ইনভেস্ট করে আবার কোটি টাকা লস খাই গেলে আবার প্রবাসে আসতেছে না। তো ওই দিক থেকে যদি চিন্তা করি, আমাদের একমাত্র মাধ্যম হচ্ছে ডিএক্সএন প্ল্যাটফর্মটা। এখন এখানে আমাদের দুই সফলতা অর্জন করতে চান, কারণ সিস্টেম সবার জন্য সমান। আজকে সুমন ভাই এখানে 60-70 হাজার টাকা ইনকাম করতেছে, আমি মাসে 50-60 হাজার টাকা ইনকাম করতেছি, আপনারাও করতে পারবেন, কিন্তু ওই পর্যন্ত আমাদের ধৈর্য সহকারে থাকতে হবে। এখন ধৈর্য সহকারে থাকতে হলে আমাদের কী করতে হবে, এখানে সবসময় চিন্তা করতে হবে আপনার যে না আমি তো জব করতে আছি, আগের মতনই আমি আছি, আগের থেকে ডিফারেন্স কোনো কিছু না। মনে না এরকম না যে আমি ডিএক্সএন বিজনেস করতেছি, ডিএক্সএন বিজনেস করার কারণে আমার জব চলে গেছে বা আমার স্যালারি কমাই দিছে বা কোম্পানি আমার দেখতে পারে না, এরকম তার কোনো কিছু না, তাই না? আমি সব কিছু আমরা ঠিক আছে, পাশাপাশি 1 থেকে 2টা বছর যদি ডিএক্সএনের সাথে আমরা লেগে থাকতে পারি আর প্রয়োজনীয় পণ্যগুলো কিনা ব্যবহার করতে পারি, আমাদের কিন্তু সিস্টেম প্রত্যেকটা ব্যক্তি তৈরি করতে পারি। তার শুধু 1 থেকে 2টা বছর, আর বেশি না। যেরকম আমি 1 বছর 5 মাসে আলহামদুলিল্লাহ সফলতা অর্জন করছি, 1 বছর 5 মাসে, আজকে 2 বছর 6 মাস এই সিস্টেমের সাথে আছি। কিন্তু এখন এরকম একটা পর্যায়ে চলে গেছি যে আমি যদি দেশে চলে যাই, যদি ঘুমাই থাকে আমার ইনকাম রানিং থাকবে, আমার ইনকাম চলতেই থাকবে, কারণ সিস্টেম তৈরি করে নিয়েছি। আর এই সিস্টেমটা কিন্তু প্রথম কিন্তু আমার ছিল না, সিম আপনাদের মতন 0 ছিল, 0 থেকে শুরু করছি। আজকে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করতে করতে জবও করছি, এখনও জব করি, জবও করছি, ডিএক্সএনও করছি, জবও করছি, ডিএক্সএনও করছি। যখন সিস্টেম বুঝছি বলে না আমার স্বপ্ন এবং এই সিস্টেম দুটোটা যখন মিল খাইছে, আজকে আলহামদুলিল্লাহ এই মিল খাওয়া কাজ করছি। এখন মনে করেন যে একটা সফলতার সিস্টেমে গিয়ে চলে আসছে এবং সফলতার মঞ্চে গিয়ে দাঁড়াইছি এবং মাসের সাথে হ্যান্ডসাম একটা ইনকামও করতেছি। এখন যদি দেখা গেছে আজকে যদি সিস্টেমটা না থাকতো, আমার যেরকম ঈদের আগের দিন আমি এখানে 55,000 টাকা বোনাস তুলছি, ঈদের আগের দিন 55,000 টাকা বোনাস তুলছি। আজকে এই বোনাসটা যদি আমি না থাকতো, আমি এখান থেকে স্যালারি পাই 60,000 টাকা, আমার নিজের খরচ আছে গিয়ে দেখা গেছে 40-45 হাজার টাকা টিকাইতে পারি খরচ হইতে গিয়ে। এখন আমার ফ্যামিলিকে যদি ঈদের খরচ দিতে যেতাম, দেখা গেছে বাচ্চার জামা কাপড় কিনতে গেলে হিসাব করা লাগতো, ফ্যামিলির খরচ দিতে গেলে হিসাব করা লাগতো, তারপর দেখা গেছে বাবা মায়ের খরচ দিতে গেলে হিসাব করা, অনেক হিসাব করা লাগতো। কিন্তু আলহামদুলিল্লাহ এই মাসে এই ঈদের মাঝে আমার বয়সে ডিএক্সএন সিস্টেম বলবে, আমার এই বয়সে আজ পর্যন্ত একমাত্র এই ঈদের বাদে কোনো ঈদ আমি হিসাব তারা করতে পারছি না, শুধু একমাত্র এই ঈদের আমি হিসাব তারা করতে পারছি। কেন? চিন্তা করেন, আমার স্যালারি 60,000 টাকা, এখান থেকে 55,000 টাকা, তার মানে 1,15,000 টাকা। আবার চিন্তা করতে আমি যদি এখন এই পুরো টাকা যদি আমি এই যে খরচ করে ফেলি, আমার সামনে আবার কষ্ট করতে হবে, কারণ সামনে আবার আসতেছে 2টা স্যালারি, ডিএক্সএন থেকেও আসতেছে, আমার স্যালারি জব থেকেও আসতেছে। তার মানে কি এরকম কয়টা ব্যক্তি চলাফেরা করতে পারি? আমরা পারি না কিন্তু, কারণ আমরা 100 টাকা খরচ করলে আমরা অনেক হিসাব করতে হয়, আমরা 1 লক্ষ টাকা ইনকাম করলে আমরা হিসাব করে চলাফেরা করতে হয়, কারণ আমাদের আনলিমিটেড নাই, যা কিছু আছে সব কিছু স্যালারির ভিতরে থেকে খরচ হয়। তার মানে কি এই জন্য আমাদের এক্সট্রা কিছু করা দরকার। এই এক্সট্রা কিছু করার জন্য কিন্তু আমরা ডিএক্সএনের সাথে আজকে ইনভাইট করতেছি, দাওয়া দিতেছি বা আপনাদেরকে বলতেছি করেন ভাই, বিজনেস সবার যার যার জন্য। কারণ কোম্পানি আমাদেরকে যে অপরচুনিটি দিছে, এই অপরচুনিটি আমরা সঠিকভাবে কাজে লাগাইতে পারি, সবাই এখান থেকে ইনকাম করতে পারবো। আজকে আমরা প্রবাসে আছি, অনেক পরিশ্রম করছি, কেন? আমাদের